আসসালামু আলাইকুম। রাষ্ট্র ক্ষমতায় বসার পরে যিনি প্রধান উপদেষ্টা আছেন, সমালোচকরা বলছেন যে রাষ্ট্র কি পেল না পেল সেইটা বড় কথা না, প্রধান উপদেষ্টা তিনি অনেক কিছু পেয়েছেন। যেমন তার বিরুদ্ধে যে চলমান মামলাগুলো ছিল সেগুলো এই মুহূর্তে স্থবির। গ্রামীণ ব্যাংকের যে বিশাল একটা রাজস্ব দেওয়ার কথা ছিল প্রায় ৬০০ কোটি টাকা প্লাস, সেটাও তিনি মওকুফ পেয়েছেন। পাশাপাশি আগামী ২০২৯ পর্যন্ত আপনার এখানে যথেষ্ট পজিটিভ ভূমিকা গ্রামীণ ব্যাংক পাবে। অপরদিকে উপদেষ্টারা তারা ধরেন মন্ত্রী পদে বসে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা গ্রহণ করছেন। বাকি সমন্বয়করা কেউ কেউ বিয়ে করছেন, জনপ্রিয়তা পাচ্ছেন, নানানভাবে তারাও একটা প্রভাব বিস্তার করছেন। কিন্তু যেই কারণে এই আন্দোলন হয়েছিল বা যেই জিনিসটার জন্য গণতন্ত্র বা ধরেন নির্বাচন, সেই ইস্যুটাতে আসলে অবস্থান কি? বা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমাদের কি বলে যে বাংলাদেশ বিএনপির যিনি এই মুহূর্তে আইকন তারেক রহমান, তিনি দেশে আসতে পারেননি। ২ থেকে ২.৫ মাস হয়ে গেছে, এখনো তিনি দেশে আসতে পারছেন না। বেগম খালেদা জিয়া তিনি বিদেশ যাচ্ছেন না। তাহলে বিএনপির যেই এই মুহূর্তে বস আছেন তারেক রহমান, তার বিরুদ্ধেও মামলাগুলোর ওইরকম কোনো রকম আপনার সলিউশন হচ্ছে না। ইভেন গতকালকে ব্যারিস্টার কায়সার তিনি বলছেন যে যদি তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলোকে অতি দ্রুত এগুলাকে কোনো সিস্টেম করা না হয়, তাহলে বিএনপির নেতাকর্মীরা সর্বোচ্চ আন্দোলনে নামবে। পাশাপাশি বিএনপি সহ জামাত, প্রথম দিকে জামাত কিছুটা নীরব থাকলেও আস্তে আস্তে নির্বাচন ইস্যুতে বিএনপির নেতাকর্মীরা সরগরম হচ্ছেন। একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন ছাড়া বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না। তো নির্বাচন আসলে কবে হচ্ছে? বেশ কয়েক দফা বৈঠক হয়েছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর। তো এর মাঝখানে প্রশ্ন হচ্ছে নির্বাচন কবে হবে? গেল কয়েকদিন যাবৎ অনেকে বলছিলেন যে ২০২৫ সালে নির্বাচন হয়ে যাবে, অথবা ২০২৫-এর প্রথমে বা মাঝামাঝি। আবার কেউ কেউ বলছিলেন যে ২ থেকে ৩ বছর লাগবে। তো ফাইনালি নির্বাচন নিয়ে স্বপ্ন দেখা বিএনপির নেতাকর্মীরা যারা ভাবছেন যে আর কয়টা দিন মাত্র নির্বাচন হয়ে যাবে, জামাতকে হারিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব, তারপরে যার যার মতন করে ভালো কাজ মন্দ কাজ যে যেটা টেন্ডেন্সিতে হাঁটতেছে সে এই কাজ করবে। কিন্তু এর মাঝখানে আজকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে স্পষ্ট যে আগামী ১৫ মাস নির্বাচন হতে যাচ্ছে না, আবার হতেও পারে একটা লেজ লাগিয়েছেন। কেমন? তিনি বলছেন যে আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে, সম্ভব হতে পারে। আগামী বছরের মধ্যে নির্বাচন হচ্ছে এই কথা কিন্তু বলেন নাই, কথার মধ্যে একটু প্যাচ আছে। ২০২৫ সালের মধ্যে নির্বাচন সম্ভব হতে পারে, আবার নাও হতে পারে। আর এরপর আবার তিনি একটু কিন্তু যোগ করেছেন, তবে এতে অনেকগুলো ফ্যাক্টর আছে বলে তারা মনে করছেন। এটি তার প্রাথমিক অনুমান বলেও তিনি জানিয়েছেন। দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছেন যে আমার কাছে মনে হয় আগামী বছরের মধ্যে নির্বাচন করাটা সম্ভব হতে পারে, আর এটা হচ্ছে প্রাথমিক একটা অনুমান। নির্বাচনের জন্য অনেকগুলো ধাপ রয়েছে। নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি লাগবে। সার্চ কমিটি করতে হলে পিএসসির চেয়ারম্যান লাগবে, সেটা নিয়োগ হয়েছে। নির্বাচন কমিশনের প্রথম কাজ হবে ভোটার তালিকা হালনাগাদ করা, সঠিক ভোটার তালিকা করতে হবে। নির্বাচনের জন্য এসব ধাপ চিন্তা করতে হবে। কিছুদিনের মধ্যে সার্চ কমিটি গঠন হবে, এরপর নির্বাচন কমিশন গঠন হবে। তো আপনি নিশ্চয়ই ভুয়া নির্বাচন কমিশন থেকে নির্বাচন করা হোক সেটা চান না, নিশ্চয়ই কেউই চায় না। হাবিবুল আওয়াল কমিশন সুষ্ঠু নির্বাচন করে দেবে এটা কেউ কল্পনাও করতে পারে না। তিনি বলছেন যে নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর প্রথম কাজ হবে ভোটারের তালিকা করা। আর যেই ২০২৪-এর ভুয়া নির্বাচনের ভোটার তালিকা নিয়ে অরাজকতা ছিল, তো সেগুলো পরিবর্তন করা। তার মানে যে লম্বা ফিরিস্তির কাজ আমরা দেখছি, এই লম্বা ফিরিস্তির কাজে আওয়ামী লীগের তো আর টেনশন নাই। আওয়ামী লীগ আছে ধরেন এই মুহূর্তে কে মামলা খাইছে, অথবা কার দ্রুত বিচার আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে, কাকে বিদেশ থেকে ফিরিয়ে আনা হবে, এরকম টেনশন। কিন্তু সবচেয়ে বেশি টেনশন আছে বিএনপি। এই কারণে টেনশন আছে দলীয় হাইকমান্ড তারেক রহমান সহ সিনিয়র নেতৃবৃন্দরা তারা যথেষ্ট পজিটিভ কথাবার্তা বলছেন, মানুষের হৃদয় জয় করার কথা বলেও একদম লোকাল পর্যায়ে আপনি দেখবেন বিএনপির মধ্যে ৫% নেতাকর্মী আছে, যেটা আওয়ামী লীগেও ছিল। তারা মাঠ পর্যায়ে নেমে গেছে, কেউ বালুরঘাট, কেউ সিএনজি স্ট্যান্ড, কেউ বাজার কমিটি, কেউ এটা সেটা বিভিন্ন জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করছে। আর এতে আম জনতার কাছে, সাধারণ মানুষের কাছে বিএনপির যে ইমেজটা সেটা ওই আওয়ামী লীগের মতনই অনেকটা ফিল করা
শুরু হয়ে গেছে। তো এই লম্বা সময় যদি নির্বাচন আটকে যায় তাহলে বিএনপির যেই পজিটিভ ফিডব্যাকটা ছিল সেটা ঘাটতি পড়ে যাবে। জামাত তারাও আজকের দিনে যতটা জনপ্রিয়, তাদের জন্য হয়তো পজিটিভ ফিডব্যাক তৈরি হবে, আবার নেগেটিভও হতে পারে, কারণ পূজাকে কেন্দ্র করে জামাত নেতাদের অনেক কর্মকাণ্ড এটা বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত মনে হয়েছে। তো নির্বাচন যত পেছাবে ততই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে মরিচা পড়বে, আর সেই মরিচা পড়লে আওয়ামী লীগ আবার ঢুকতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন অনেক বিশ্লেষকরা। তো সকল কিছু মিলিয়ে এই মুহূর্তে এই নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি সাফারার হচ্ছে আপনার বিএনপি। ইভেন তারেক রহমানও এই লম্বা সময়ের মধ্যে তিনি বাংলাদেশে আসবেন কিনা সেইটা নিয়েও কিন্তু একটা শঙ্কা আছে, কারণ বর্তমান যে সরকার যেভাবে দাঁড়িয়ে আছে, এই সরকার আপনি এই যে মাহমুদুর রহমান সাহেব দেশে যাওয়ার পরে তাকে কিন্তু জেলে যাইতে হয়েছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান যদি এখন বাংলাদেশে যায়, তিনাকেও জেলে যেতে হবে, তারপরে হয়তো জামিনে বের হবেন। কিন্তু বিএনপি চাচ্ছে এইরকম কোন রকম অ্যাক্টিভিটিস না হোক। আবার তারা প্রশ্ন করছে এই সরকার কোন সংবিধানের উপর, কোন আইনের উপর দাঁড়িয়ে আছে। অন্যদের বিষয়গুলোকে যখন আইন দেখানো হচ্ছে, তারা কোন আইনে এই সরকারটার স্বীকৃতি দিচ্ছে। এরকম নানান প্রশ্ন, বিপরীত প্রশ্ন। আর অলরেডি ডক্টর আসিফ নজরুল ইসলামকে নিয়ে আপনি দেখবেন বিএনপি পন্থী যারাই আছেন সোশ্যাল মিডিয়া, নর্মাল প্ল্যাটফর্ম, তারা কিন্তু ওনাকে নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে, পাশাপাশি আওয়ামী লীগের দোসর বলছেন। ইভেন তার যারা ফ্যান ফলোয়ার ছিল আজকে তারা সবাই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে যে ভিডিওর প্রথমে বললাম যে তিনার সম্পর্কেও কিছু সিদ্ধান্তের কারণে মানুষ মুখে মুখে বলা শুরু করেছে, যারা ধরেন ডক্টর ইউনূস সাহেবের আমরা যদি ধরতে পারি যে সমালোচক, যে এরকম নানান সুযোগ সুবিধা তিনি নিয়ে নিয়েছেন, হয়তো এটা তিনি প্রসিকিউশনের মাধ্যমে পেয়েছেন, বাট মানুষ মনে করছে আপনি চেয়ারে বসার পরে যখন এগুলা হচ্ছে, দেশ কি পাইছে তা বড় কথা না, বাকিরা কিন্তু পেয়ে গেছে। আপনি একটা বড় ধরনের এখানে সাজা মওকুফ হয়ে গেছে, পাশাপাশি একটা বিশাল অর্থনৈতিক সাপোর্ট পেয়েছেন, সমন্বয় একটা ভালোই আছে, বিয়ে শাদী করছে, হ্যাঁ, তারপর এরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, আবার কেউ কেউ হাসপাতালে শুয়ে আছে, তবেও তাদের জন্য একটা ভালো সংবাদ হচ্ছে প্রত্যেকে নাকি 30 লাখ করে টাকা দিবে। তো এরকম নানান দোটানার মধ্যে আছে এই মুহূর্তে সরকারের অবস্থানটা। তো সব কিছু মিলিয়ে নির্বাচন যত দ্রুত না হবে ততই বিএনপি সহ জামাত ইসলাম, আমি জানি না জামাত ইসলাম আমার ধারণা রিফর্ম করতে পারে, বাট বিএনপির জন্য একটা নেগেটিভ হবে। আর বিএনপির নেতাকর্মীরা আপনি দেখেন আস্তে আস্তে সবাই বলা শুরু করছে যে সংস্কার দীর্ঘ একটা প্রক্রিয়া, আপনাদের দ্বারা যতটুকু সম্ভব এটা করেন, পরবর্তী সময় সরকার এসে বাকি সংস্কারগুলো করবে। আবার আমাদের এই মুহূর্তে ছাত্রদের মধ্য থেকে যারা উপদেষ্টা হয়েছে, বিশেষ কিছু দিবস নিয়ে যখন হাত দিছে, বিশেষ করে ঐতিহাসিক 7ই মার্চ, এটাকে কিন্তু একটা প্রটেস্ট ভূমিকা নিয়ে গেছে, বা এটা নিয়ে তারা যথেষ্ট সমালোচিত হয়ে গেছে। তো দেখা যাক কোন দিকে যায় পরিস্থিতি। ভালো থাকুন।